হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এই যে দেখছো সকাল সকাল রান্নার রুমে চলে এসেছি। রান্নার রুমে এসেছি বলতে মানে সকালে তো প্রায় 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে যত কাজ ছিল বাসি কাজ সেগুলো সব কমপ্লিট করে স্নান করে পুজো করে পুচুকে খাইয়ে তারপরেও ঘুমিয়ে গেছে, সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম রান্নার রুমে। মানে ও যতক্ষণ ঘুমাবে সেই টাইমের মধ্যে যতটা পারবো রান্নাটা করে নেব। যদিও উঠে যায় তখন হয়তো এক দুটো যদি বাকি থাকে সেগুলো একটু পরে করব। আর এখানে তো টুকটাক সারাদিন কাজ আছেই, এটা সেটা করতেই থাকি, তবু শেষ হয় না, কাজের শেষেই নেই। যাই হোক, এখানে রান্না এখনও মোটামুটি অনেকটা হয়নি, কিছুটা এগোতে পেরেছি, সবটা হয়নি। আর ওই যে দেখছো মানে নাইটিতে বারবার হাত মুছে মুছে, মানে রুমাল আমার আছে হাত মোছার জন্য, তবু জানো সবসময় মানে অভ্যাস নাইটিতেই হাতটা মুছে ফেলি। আর নাইটিগুলো দেখছো কেমন হয়ে গেছে, মানে হাত মুছে মুছে সকালে পরি খুব সুন্দর পরিষ্কার একটা, কিন্তু তারপরে আবার মানে একটু পরে কেমন হয়ে যায়। তো যাই হোক, অভ্যাস, কিছু করার নেই, চেঞ্জ করতেও পারছি না, ভুলে যাই। আর এখানে বরবটি বানাবো আলু দিয়ে, ডাল ভাত আরও কিছু হবে। আর মানে আজকে তো হলো যে আজকে হলো মানে আজকে তো শুক্রবার, আর মা ওরা বলেছে কালকে আসবে, তো দেখা যাক আসে কি না। বলছে আসবে, আমিও বললাম চলে আসতে। আর কিছুদিন পর তো আমিই যাব, মানে ওখানে বার্নপুরে, ওখানে জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমীতে যেহেতু গোপুকে আর মদন মোহন সবাই একসাথেই মানে পুজো হয়, সেই জন্য প্রতিবার আমি বার্নপুরেই চলে যাই। এখানে একা তো মানে অন্যান্যবার ঠিক আছে যদিও পেরে যেতাম, কিন্তু এইবারে তো সম্ভব নয়, ছোট বাচ্চা নিয়ে মানে পুজো করাটা একটু মানে অসুবিধা হয়ে যাবে আর কি। সেই জন্য ভাবছি মায়ের ওখানে গিয়েই একসাথে, মায়েরও যেহেতু গোপু সোনারা আছে, আমারও গোপু আছে, তো একসাথে সবার পুজো হবে জন্মাষ্টমীটা। আর মা ওদের সাথে ওখানে করলে কি হয়, খুবই ভালো হয়, মানে ধুমধাম করে, মানে খুব ভালো লাগে আর কি। আর এখানে মুশকিল হয়ে যাবে একা, তো যাই হোক ভাবছি ওখানেই যাব, তো দেখা যাক কত দূর কি হয় না হয় আপাতত। আর আজকে বেশ কয়েকদিন হলো প্রচণ্ড রোদ দিচ্ছে, মানে বৃষ্টি এখন কয়েকদিন পড়েনি, যা গরম রেখেছে প্রচণ্ড। বর্ষাকালে মানে মাঝের মধ্যে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু এইবারে না অন্যান্য বারের থেকে আমি দেখলাম বৃষ্টিটা অনেকটাই কম। অন্যান্য জায়গাতে কি হয়েছে না, চাষবাস সব কিছু ওদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এইখানে যেহেতু জলও পড়েনি সেজন্য চাষবাসটা এবারে হয়ও নি, খুব কম, যে কোনো কোনো দিন জল পড়ছে তখন হয়তো এক দুটো ক্ষেত হয়তো রোয়া হচ্ছে আর কি। আর বাকি জল হয়নি বলে বাকিগুলো আর হচ্ছে না। তো যাই হোক, অন্যান্য দিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে এই সাইডে বর্ষাটা তো দেখলাম অনেকটাই কম, তবে আমাদের বার্নপুর আসানসোল দিকে না খুবই বৃষ্টি হচ্ছে। মানে যখন আমি ওখানে ছিলাম জুন মাস, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপরে তো আমি জুন মাসে চলে এসেছি শেষের দিকে, তো প্রচুর বৃষ্টি দেখে এসেছি আমি আর কি। আর এই যে দেখছো, বললাম না পুচকু উঠে যাবে, ও উঠে গেছে, ওকে দৌড়ে গিয়ে নিয়ে আসলাম। আর এক সাইডে ওকে নিয়ে রান্নাটাও করে নিচ্ছি, কেননা যদি মানে এখন না করি না তো অনেকটাই লেট হয়ে যাবে। তারপর ধরো ও এখন ঘুম থেকে উঠলো, এরপর কখন ঘুমোবে, তো অনেকটা টাইম লেগে যাবে, তখন রান্না করতেও লেট হয়ে যাবে, সেই জন্য ওকে নিয়ে টুকটাক করে রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করি।
আর এই যে দেখছো যে ড্রেসগুলো কতগুলো শুকিয়েছে কি না সেগুলো একটু চেক করে নিলাম। যেগুলো শুকিয়েছে সব উঠিয়ে দেবো, কেননা বেশিক্ষণ রাখবো না, হঠাৎ কোন সময় যে বৃষ্টি চলে আসবে বলা যায় না। গামছাটা তো দেখলাম শুকিয়ে গেছে, সেজন্য উঠিয়ে দিলাম। আর পুচকুর ড্রেসগুলো ভাবছি একটু পরে ওঠাবো। ও এখন রান্নার রুমের দিকে বসে আছে, তো আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর এখানে ওর মানে দুটো জামা আজকে ভিজতে দিয়েছিলাম, কাঁচা হয়েছিল, তারপরে একটু মানে মাড় দিয়ে দিলাম জামাগুলোতে, সেইগুলোই এখন একটু মেলে দেবো আর কি। আর এই যে দেখছো ও কান্নাকাটি করছিল, সেই জন্য দৌড়ে দৌড়ে চলে গেলাম। এবার মৌসম্বি বানাবো, তো দুটো মৌসম্বি খাবো। অনেকটা টাইম হয়ে গেছে, এমনি করে মানে প্রতিদিন খাওয়াই হচ্ছে না। তো যাই হোক, আজকে দুটো খেয়ে নেব। আর কারেন্টও চলে গেছে, জানো কি বলবে, কয়েকদিন থেকে খুবই কারেন্ট কাটছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।